বর্তমানে বাংলাদেশে মব জাস্টিস বা জনতার হাতে বিচার বিষয়টি প্রায়ই আলোচিত হচ্ছে। কিন্তু মব জাস্টিস আসলে কি, কোথা থেকে এর উৎপত্তি, তা আমরা অনেকেই জানি না। আমার মতো সাধারণরা অনেকেই মনে করেন মব কারোর নাম বা কোনো ঐতিহাসিক কোনো শাসকের আমল, কিন্তু বাস্তবে তা নয়। এটি আসলে কারোর নাম নয়, আবার কোনো অবিচারক শাসকের আমলও নয়। তাহলে মবটা কি? চলুন এই এপিসোডে জানবো সেই বিষয়টি। বন্ধুরা, সহজভাবে বলতে গেলে এটি হলো আইনের তোয়াক্কা না করে নিজ হাতে শাস্তি দেওয়া। অর্থাৎ এটি আইনগত ন্যায় বিচারের বিকল্প নয়, বরং আইনকে উপেক্ষা করে জনতার হাতে শাস্তি দেওয়ার একটি প্রক্রিয়া। মব জাস্টিস শব্দটি এসেছে ইংরেজি থেকে। মব অংশটির মূল ল্যাটিন শব্দ হলো মোবাইল ভুলগাস, যার অর্থ অস্থির জনতা। আর জাস্টিস শব্দটির অর্থ হলো ন্যায় বিচার। ফলে দুটি মিলিয়ে অর্থ দাঁড়ায় জনতার হাতে বিচার। আধুনিক ব্যবহারের ক্ষেত্রে এই শব্দটির প্রথম ব্যবহার শুরু হয় 1800 শতকে লাতিন আমেরিকায়। তখন সেখানে বর্ণ বৈষম্য ছিল তুঙ্গে। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের দু চোখে দেখতে পারত না, যার কারণে শ্বেতাঙ্গরা সুযোগ পেলেই আইনকে পাশ কাটিয়ে কৃষ্ণাঙ্গদের গণপিটুনি দিত, অত্যাচার নির্যাতন করত। আর এটাই ছিল মব জাস্টিসের সূত্রপাত। মব জাস্টিসের মূল উপাদানগুলো হলো চারটি: উত্তেজিত জনতা, আইন শৃঙ্খলার ব্যর্থতা, অপরাধীর প্রতি জনতার রোষ এবং প্ররোচনা বা গুজবের প্রভাব। এই চারটি উপাদান একত্রে করে জনতাকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে আসে যেখানে তারা নিজেদের হাতে শাস্তি দিতে উদ্যোগী হয়। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অনেক মব জাস্টিস ঘটনার পেছনেও একই চারটি কারণ কাজ করছে: আইনের ধীরগতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা, সামাজিক মিডিয়ার গুজব এবং রাজনৈতিক বা সামাজিক প্রতিদ্বন্দ্বিতা। এর ফলে প্রায়শই নির্দোষ মানুষও প্রাণ হারাচ্ছে এবং সমাজের ভীতি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, বুঝতেই পারছেন মব জাস্টিসের ভয়ঙ্কর ক্ষতি কেমন। তাহলে চলুন এটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে একটু মাথা ঘামাই। মব জাস্টিস বন্ধ করার জন্য প্রয়োজন 5টি পদক্ষেপ হাতে নেওয়া: দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা, আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার, স্থানীয় প্রশাসন ও পুলিশ নিয়ন্ত্রণ, এবং যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া। এই কয়েকটি বিষয় যথাযথ কার্যকর করতে পারলেই সমাজে আইন শৃঙ্খলার প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং জনতার হাতে বিচার নেওয়ার প্রবণতা কমে আসবে। সবশেষে বলা যায়, মব জাস্টিস কোনো ন্যায় বিচার নয়, বরং এটি সমাজের জন্য একটি ভয়ঙ্কর সমস্যা। আইনকে নিজের হাতে নেওয়া কখনোই সমাধান নয়। সচেতন সমাজ ও কার্যকর বিচারই একমাত্র পথ। বন্ধুরা, আগামী দিনে এরকম আরও কন্টেন্ট পেতে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মতিন তালুকদার।